প্রিয় ছাত্র ছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আমি শান্তনু স্যার প্রথম একটি ভিডিও নিয়ে এসেছি। প্রশ্নটি হচ্ছে জীবনবিজ্ঞান সম্পর্কিত একটি প্রশ্ন। জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, এখান থেকে একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি। প্রশ্নটি আমরা আগে পড়ে নিই, তারপরে তোমাদের আমি বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এটা সলভ করবে। অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলের বর্ণান্ধ রয়েছে। এটি কিভাবে সম্ভব তা চিকার বোর্ডের মাধ্যমে দেখাও। এটি কিন্তু একটি জিনগত রোগ, বর্ণান্ধ রোগ। এটি জিনগত রোগ। আমরা আগে জিনগত রোগ কয় প্রকার সেটা তোমাদের একটুখানি জানিয়ে দিই। প্রথমে এটি জেনে নিতে হবে। জিনগত রোগ কিন্তু দুই প্রকার। এক, যৌন ক্রোমোজোম দ্বারা বাহিত রোগ, যেমন হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, এবং অটোজোম দ্বারা বাহিত রোগ, যেমন থ্যালাসেমিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে যৌন ক্রোমোজোম যেহেতু দুই প্রকার, আমরা একজন পুরুষের ক্ষেত্রে যৌন ক্রোমোজোম, আমরা পুরুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম যে ক্যারিওটাইপ ক্রোমোজোম সংযুক্তি সেটা আমরা একটু দেখে নিই। একটি এক্স এবং একটি ওয়াই। অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি এবং যৌন ক্রোমোজোমের সংখ্যা দুটি, তার একটি এক্স এবং একটি ওয়াই। ঠিক তেমনি ভাবে মহিলাদের দেহে প্রতিটি কোষে ক্রোমোজোম সংযুক্তি হচ্ছে 44টি অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজোম, যা দুটি একই প্রকারের অর্থাৎ দুটি এক্স। পুরুষের ক্ষেত্রে কিন্তু একটি এক্স এবং একটি ওয়াই, মহিলাদের ক্ষেত্রে কিন্তু দুটি এক জোড়া এক্স ক্রোমোজোম থাকে। এবার বর্ণান্ধ মানে কি? বর্ণান্ধ মানে লাল এবং সবুজ। লাল, এই দুটো বর্ণ মনে রাখতে হবে। লাল এবং সবুজ বর্ণ চিনতে পারার অক্ষমতাকে বর্ণান্ধতা বলে, এবং এই লাল এবং সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিন কেবলমাত্র এক্স ক্রোমোজোমেই অবস্থান করে। ওয়াই ক্রোমোজোম কিন্তু বর্ণান্ধতার জিন বহন করে না। তাহলে আমরা এবার দেখব যে বর্ণান্ধতার যে জিন, কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতাকে ইংরেজিতে বলে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী জিন, বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে আমরা সি দিয়ে সূচিত করব এবং স্বাভাবিক জিনকে সূচিত করব সি প্লাস দিয়ে। মনে রাখতে হবে যে জিনটা সি প্লাস অর্থাৎ স্বাভাবিক জিন হচ্ছে প্রকটধর্মী এবং বর্ণান্ধতার জিন হচ্ছে প্রচ্ছন্নধর্মী। অর্থাৎ প্রকটধর্মী জিনের মিউটেশন ঘটেছে, আকস্মিক পরিবর্তন ঘটেছে, ফলে কিন্তু এই বর্ণান্ধ জিনে পরিণত হয়েছে। অর্থাৎ প্রকটধর্মী জিন, এটা কিন্তু প্রকটধর্মী জিন ছিল। প্রকটধর্মী জিন এটি কিন্তু প্রচ্ছন্নধর্মী জিনে পরিণত হয়েছে। অর্থাৎ প্রচ্ছন্নধর্মী জিনের কারণেই কিন্তু বর্ণান্ধতা রোগটি সৃষ্টি হয়। এবার পুরুষের ক্ষেত্রে আমরা কি কি জিন সংযুক্তি লক্ষ্য করতে পারি? একজন পুরুষের যদি স্বাভাবিক জিন বহন করেন, তাহলে দেখো এই স্বাভাবিক জিন প্রকটধর্মী, অর্থাৎ তিনি হবেন স্বাভাবিক। একজন পুরুষ যদি বর্ণান্ধতার জিন বহন করেন, তাহলে তিনি কিন্তু বর্ণান্ধ হবেন। অর্থাৎ সেক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোমেই যদি বর্ণান্ধতার জন্য জিন থাকে, তাহলে সেই জিনটি প্রকাশ হবে। এই অবস্থাটাকে বলা হয় হেমিজাইগাস অবস্থা। এবার তার মানে হচ্ছে ডিপ্লয়েড জীবে যখন একটি মাত্র জিন দ্বারা কোনো রোগ প্রকাশিত হয়, তখন সেই অবস্থাটাকে হেমিজাইগাস বলা হয়। নেক্সট আমরা দেখে নিই একজন মহিলাদের ক্ষেত্রে কি কি হতে পারে তার জিন সংযুক্তি। মহিলাদের দেহে দুটি এক্স ক্রোমোজোম থাকে। প্রথম এক্স ক্রোমোজোমে সি প্লাস এবং পরে এক্স ক্রোমোজোমে সি প্লাস বলে দুটি প্রকট জিন আছে। অর্থাৎ এই মহিলা কিন্তু স্বাভাবিক হবেন। এবার পরেরটা লক্ষ্য করি।
প্রথম এক্স ক্রোমোজোমে স্বাভাবিক জিন, প্রকটধর্মী জিন, পরের এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন যদি তিনি বহন করেন তাহলে তিনি কিন্তু বাহক হবেন। বাহক হলেও কিন্তু তিনি বাহ্যিকভাবে স্বাভাবিক হবেন। নেক্সট আরেকটা আমরা জিন সংযুক্তি লক্ষ্য করব যে মহিলা বর্ণান্ধ হবেন, তখন কিন্তু তার দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন অর্থাৎ প্রচ্ছন্ন জিন তিনি বহন করবেন। অর্থাৎ এই অবস্থাটাকে বলা হয়, দেখো, হোমোজাইগাস। হোমোজাইগাস অবস্থায় হোমোজাইগাস অবস্থায় তিনি কিন্তু দুটি, এখানে কিন্তু প্রচ্ছন্ন জিন বহন করবেন। কোন জিন বহন করবেন? প্রচ্ছন্ন জিন। তাহলে কিন্তু ওই মহিলা বর্ণান্ধ হবেন। অর্থাৎ এটা হচ্ছে হোমোজাইগাস। এবার দেখো, একটি এক্স ক্রোমোজোমে প্রকট এবং অপর এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন, সেই অবস্থাটাকে বলা হয় হেটেরোজাইগাস। কি বলা হয়? হেটেরোজাইগাস। অর্থাৎ হেটেরোজাইগাস মানে হচ্ছে যখন দুটো সমসমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমে যখন দুটি বিপরীতধর্মী জিন থাকে, অর্থাৎ দুটো বিপরীতধর্মী অ্যালিলিক জিন থাকে, সেই অবস্থাটাকে বলা হয় হেটেরোজাইগাস। যখন দুটি সমধর্মী জিন থাকে, অর্থাৎ সমধর্মী অ্যালিলিক জিন থাকে, সেটাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস মানে এটাও কিন্তু হোমোজাইগাস, কারণ দুটো এক্স ক্রোমোজোমে সমধর্মী অ্যালিলিক জিন আছে। এখানে কিন্তু দুটো বিপরীতধর্মী, অর্থাৎ দুটো বিপরীতধর্মী অ্যালিলিক জিন আছে, হেটেরোজাইগাস। বিপরীতধর্মী অর্থাৎ দুটো আলাদা হলে সেটা হচ্ছে হেটেরোজাইগাস, এবং একই প্রকার হলে হোমোজাইগাস। এবার আমরা প্রশ্নটায় চলে আসি, যে প্রশ্নটা আমি তোমাদের সলভ করতে দিয়েছি। ভালো করে লক্ষ্য করো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব? তোমরা নিশ্চয়ই লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সেখানে দেখেছো যে মায়ের এক্স ক্রোমোজোম সবসময় পুত্ররা পায় এবং বাবার ওয়াই ক্রোমোজোম পুত্ররা পায়। অর্থাৎ পুত্রদের দেহে যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে, যৌন ক্রোমোজোম দুটি, এক্স ক্রোমোজোমটা আসে মায়ের দেহ থেকে এবং ওয়াই ক্রোমোজোমটি আসে পিতার দেহ থেকে। তাহলে এখানে ছেলের কথা বলেছে, অর্থাৎ মা স্বাভাবিক হলেও মা কিন্তু বাহক হবেন। এখানে লিখে নিতে হবে, যখনই তুমি এই প্রশ্নের উত্তর দেবে তখন তোমাকে কিন্তু এই কথাটা লিখে নিতে হবে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন। বর্ণান্ধতার জন্য দায়ী জিন সি। স্বাভাবিক জিন সি প্লাস। এবার যেহেতু এটাকে ব্যাখ্যা তোমাকে করে তবে সবটা করতে হবে, তাহলে একটু লিখে নিই আমরা যে ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার জিন বহন করে না। বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, এবং এই কথাটা একটু মনে রাখতে হবে, এবং প্রচ্ছন্নধর্মী জিনের কারণে ঘটে। নেক্সট দেখো, পুত্রদের কথা বলেছে, তাহলে পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি মাতার নিকট থেকে পেয়ে থাকে। এবার দেখো, এক্ষেত্রে মাতার নিকট থেকে পেয়ে থাকে, মা বর্ণান্ধতার জিন বহন করলে তা গ্যামেটের মাধ্যমে পুত্রদের
বর্ণান্ধ সৃষ্টি করবে, বর্ণান্ধ সৃষ্টি করবে। এক্ষেত্রে প্রশ্ন নেবেন, এক্ষেত্রে একটি পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হবার অর্থ কি? হবার অর্থ হলো মা হেটেরোজাইগাস, মা হেটেরোজাইগাস, মা হেটেরোজাইগাস অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করছে। নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার কথা বলেছে যে বাবার কথা কিছু বলেনি, পুত্র মা বাবা যদি স্বাভাবিক হয়, কন্যা স্বাভাবিক হবে, অর্থাৎ কন্যাদের কথা বলা হয়নি এক্ষেত্রে, অর্থাৎ কন্যারা স্বাভাবিক, তাই পিতা স্বাভাবিক হবেন। বুঝতে পেরেছ? কেন? কারণ কন্যাদের বাবা স্বাভাবিক হলে কন্যারা স্বাভাবিক হয়। এবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা এই ক্রসটা করব। ক্রসটা করলে বুঝতে পারবো আমরা দুই প্রকার জিনোটাইপ পেয়েছি। প্রথমেই আমরা পি জনু লিখব, মাতা স্বাভাবিক, কিন্তু ব্র্যাকেটে লিখে রাখবো বাহক, ইনটু পিতা স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক মাতা এবং স্বাভাবিক পিতার মধ্যে ক্রস করব। জিনোটাইপটা লিখব বাহক মাতার জিনোটাইপ সি প্লাস, এক্স এর মাথায় সি প্লাস এবং এক্স এর মাথায় সি, স্বাভাবিক পিতা এক্স এর মাথায় সি প্লাস ওয়াই, এটা জিনোটাইপ। এবার গ্যামেটটা তৈরি করো। মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট হয়, নিশ্চয়ই দুই প্রকার গ্যামেট হবে, এখানেও দুই প্রকার গ্যামেট তৈরি হচ্ছে। এবার আমরা যেটা করব চেকার বোর্ড, চেকার বোর্ডের মাধ্যমে এটা আমরা দেখাবো। চেকার বোর্ডটা তৈরি হয়েছে। এটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা হচ্ছে মহিলাদের চিহ্ন, এটা F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। পুরুষের গ্যামেটটা এদিকে লিখব, x এর মাথায় C প্লাস y, মহিলাদের গ্যামেট এখানে লিখব, এদিকটা লিখব, x এর মাথায় C প্লাস, x এর মাথায় C। ক্রস করার সময় এখানে এইভাবে হাত দিয়ে রাখবে, তাহলে ক্রসটা সঠিকভাবে হবে। x এর মাথায় C প্লাস, x এর মাথায় C প্লাস, এর সঙ্গে এই গ্যামেটের ক্রস করো, x এর মাথায় C প্লাস y। এবার এখানে হাত দিয়ে রেখে আবার উপরে গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস আমরা করব, x এর মাথায় C প্লাস, x এর মাথায় C, x এর মাথায় C y। এবার লক্ষ্য করো দুটো x ক্রোমোজোম আছে মানে কন্যা, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক কন্যা। নেক্সট আমরা দেখি একটি x একটি y আছে, তাহলে পুত্র, স্বাভাবিক পুত্র। এক্ষেত্রে দেখো দুটো x ক্রোমোজোম আছে, এক্ষেত্রে কিন্তু কন্যা অর্থাৎ স্বাভাবিক, কিন্তু ব্র্যাকেটে আমরা লিখব বাহক, অর্থাৎ বর্ণান্ধতার জিন বহন করছে, এটা কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। এক্ষেত্রে দেখো x এবং y, অর্থাৎ এটি কিন্তু পুত্রের জিনোটাইপ, অর্থাৎ বর্ণান্ধ পুত্র। অর্থাৎ এটি প্রমাণ করা গেছে যে একজন, সুতরাং আমি কি লিখবে, সুতরাং একজন স্বাভাবিক
ব্র্যাকেটে লেখো বাহক, মাতা এবং স্বাভাবিক পিতার একটি পুত্র বর্ণান্ধ হবে। কেমন? আমি একটা কথা তোমাদের বলি, মনে রাখবে পুত্র মানে কিন্তু 100%, এবং এক্ষেত্রে এই 100% পুত্রের মধ্যে 50% এটা কিন্তু 50% কিন্তু পুত্র বর্ণান্ধ হয়েছে, বাকি 50% পুত্র কিন্তু স্বাভাবিক হয়েছে। মহিলাদের ক্ষেত্রেও 50% কিন্তু স্বাভাবিক হয়েছে, বাকি 50% কিন্তু বাহক হয়েছে। অর্থাৎ তোমরা যখন এই উত্তরটা অন্যভাবে দেবে যে পুত্রদের কত শতাংশ বর্ণান্ধ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে পুত্র মানেই কিন্তু 100%, কন্যা মানেই 100%। অর্থাৎ পুত্রদের 50% বর্ণান্ধ, বাকি 50% হচ্ছে স্বাভাবিক। কন্যাদের ক্ষেত্রেও আমি রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিলাম। এই সম্পর্কিত আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের এক এক করে আরো কয়েকটা ক্রস কোড দেখিয়ে দেব, এবং কোনো কোনো ক্রস আগে ব্যাখ্যা করে পরে লিখতে হয়। এখানে মাধ্যমিকে 3 নম্বরের একটা প্রশ্ন থাকে, কখনো কখনো 5 নম্বরে দেয়, বেশিরভাগ সময় 3 নম্বর, এবং এই প্রশ্নগুলো খুবই সোজা, একটু জানতে পারলে তোমরা এটা লিখতে পারবে। সুতরাং আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসছি মাধ্যমিকে। এবার তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে চোখের আঁকা, চোখটা কিভাবে আঁকবে, এবং পরীক্ষার হলে খুব কুইক, খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে আঁকার পদ্ধতি আমি তোমাদের দেখাবো। তোমরা এটা সাবস্ক্রাইব করো। জীবন বিজ্ঞান সম্পর্কিত 9 এবং 10 যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, 10 সম্পর্কিত মাধ্যমিকের যে কোনো কোশ্চেন তোমরা আমার কাছে লিখে জানাতে পারো, এবং আমি কমেন্টে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকবো।